ছবিতে আপনারা যে বিমানগুলোকে দেখছেন তা আমাদের F7 ফাইটার বা ইন্টারসেপ্টরের বহর। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে পছন্দের বিমান বলা যায় এই বিমানকে। রাশিয়ান MiG-21 এর চাইনিজ কপি এই বিমানটি 1987 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে সার্ভিস দিয়ে যাচ্ছে। চেংদু F7 হচ্ছে চেংদু J7 এর এক্সপোর্ট ভার্সন। এর ন্যাটো রিপোর্টিং নেম ফিশবেট। এটি MiG-21 এর পিপলস লিবারেশন আর্মি লাইসেন্সড ভার্সন। এর প্রোডাকশন 2013 সালে বন্ধ হয়ে গেলেও আজও অনেক দেশের বিমান বাহিনীতে সার্ভিসে রয়েছে। 1950 সাল থেকে 1960 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন এই বিমানের টেকনোলজি চীনকে সরবরাহ করে। MiG-21 ছিল এক ইঞ্জিন বিশিষ্ট সুলভ মূল্যের হালকা এয়ারফ্রেমের দ্রুতগতির এয়ারক্রাফট। এটি ছিল তৎকালীন পশ্চিমা ফাইটারগুলোর সাথে পাল্লা দেওয়ার মতো কৌশলগত যুদ্ধবিমান। 1987 সালে সর্বপ্রথম এরশাদ সরকার চীন থেকে 30+ F7MB ফাইটার এয়ারক্রাফট ক্রয় করে। 2006 সালে তৎকালীন বিএনপি সরকার 16টি F7BG যুদ্ধবিমান কেনে। আর সর্বশেষে 2013 সালে আওয়ামী লীগ সরকার এই মডেলের বিমানের সর্বশেষ এবং সর্বাধুনিক ভার্সন F7BGI ক্রয় করে। মজার ব্যাপার হচ্ছে আমরা এই বিমানের সর্বশেষ কাস্টমার এবং আমাদের পরই এই বিমানের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। 1987 থেকে 2013 সাল পর্যন্ত প্রায় 65+ এই মডেলের বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে এবং বর্তমানে 40+ অ্যাক্টিভ রয়েছে। এই বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর 3টি স্কোয়াড্রন দ্বারা পরিচালিত হয়। স্কোয়াড্রন 5 দ্য সুপারসনিক ডিফেন্ডার F7BG, স্কোয়াড্রন 25 দ্য ট্রেন্ডসেটার্স F7MB, স্কোয়াড্রন 35 দ্য থান্ডার ক্যাটস F7BGI। বাংলাদেশ বিমান বাহিনীর F7 সিরিজের যুদ্ধ বিমানগুলো নিয়ে আমরা অনেকেই নাক কুচকাই, অনেকে আবার তাচ্ছিল্য করে আদিম যুগের মুরিট্টিনো বলে। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। MiG-21 এর চীনা লাইসেন্সড ভার্সন এই F7 গুলো এখনো অনেক দেশে বিমান বাহিনীতে সার্ভিস দিয়ে চলেছে। সবার এই ভুল ধারণাকে বন্ধ করতে আজ একটু আলোচনা করব কি রয়েছে আমাদের F7 গুলোয় এবং এর দ্বারা কি করা সম্ভব। ডিফেন্স অ্যানালাইসিস করে তারা কেন যেন এই বিমানকে দক্ষ পাইলটের বিমান বলে। একজন দক্ষ পাইলটের হাতে এটা খুব মারাত্মক অস্ত্র। ভিয়েতনাম যুদ্ধে মার্কিনীরা এই বিমান দ্বারাই ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছিল। যাই হোক, MiG-21 কিংবা F7 সিরিজের মধ্যে আমাদেরগুলোই দুনিয়ার সবচাইতে অ্যাডভান্স। বাংলাদেশ বিমান বাহিনী চায়না থেকে এই বিমান কেনার সময় নিজেদের প্রয়োজন মতো আপগ্রেড করে নেয়। বিজি শব্দের হচ্ছে বাংলাদেশ গাইডেড এবং বিজিআই শব্দের ফুল স্পেলিং হলো বাংলাদেশ গাইডেড ইমপ্রুভমেন্ট। একটা কথা অনেক জায়গায় দেখে আসছি, এক জায়গায় রেফারেন্স ভুল হওয়ার দরুন সবাই এই ভুলটিকে বেশি ছড়াচ্ছে। এ কথা অনস্বীকার্য যে F7BGI-তে চতুর্থ প্রজন্মের অনেক গুণাবলী রয়েছে, তাই বরং আপনি একে বলতে পারেন 3.5+ জেনারেশন এবং চতুর্থ জেনারেশনের বিমানের মাঝামাঝি কোনো এক বিমান। আগেই বলেছি F7BGI F7 সিরিজের সবচেয়ে উন্নত বিমান। যদিও এটার বেস MiG-21, তবুও MiG-21 থেকে বহুগুণে উন্নত এবং এর এয়ারফ্রেমও MiG-21 এর থেকে অনেক উন্নত। তবে আপনি কিভাবে বুঝবেন BGI কিংবা BG ভার্সনের এই বিমানটা উন্নত কিনা? সেটা জানতে হলে আপনি যেতে পারেন ডিফেন্স রিলেটেড চায়না ফোরামে। বর্তমানে আমাদের বিমান বাহিনীতে 42টি চেংদু F7BGI BG-MB যুদ্ধবিমান সার্ভিস দিচ্ছে, যার ভেতর 16টি F7BGI আর 16টি F7BG। F7 তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান হলেও F7BGI F7BG কিন্তু 3.5++ জেনারেশনের যুদ্ধবিমান, কারণ এর কাঠামো একই থাকলেও ভিতরের প্রায় সবকিছুই আপগ্রেডেড। MiG-21 অথবা F7 উভয় সিরিজের থেকে সবচেয়ে উন্নত বিমান এটি। F7BGI-তে রয়েছে এক্স ব্যান্ড KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার, যার রেঞ্জ 86+ কিলোমিটার, যা BVR রেঞ্জের কাছাকাছি। এই রাডারটি একই সাথে 6টি টার্গেট ট্র্যাক এবং একই সময়ে 2টিতে মিসাইল ফায়ার করতে সক্ষম। এছাড়াও এতে সংযোজিত রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট এবং হেড আপ ডিসপ্লে, যার ফলে পাইলট অনেক তথ্য হেলমেটেই পেয়ে যায়, ফলে অ্যাটাকে যেতে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। F7BGI-তে রয়েছে সম্পূর্ণ গ্লাস ককপিট। ককপিটে রয়েছে 3টি মাল্টিফাংশনাল ডিসপ্লে ও একটি হোটাস কন্ট্রোল স্টিক, যার ফলে একদিকে অধিক তথ্য বিশ্লেষণ সহ কন্ট্রোল স্টিকের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও BGI-তে ব্যবহার করা হয়েছে 82 নট থার্স্ট উৎপাদনে সক্ষম WP-14 ইঞ্জিন, যা একে ম্যাক 2.2 গতি এনে দিয়েছে। F7BGI-এর কাঠামো আগের ভার্সনের মতো হলেও এর কিছু উইংস এবং টেইল সেকশনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এর ডিজাইনে, যার ফলে BGI-এর অ্যাঙ্গেল অফ টার্ন ম্যানুভারিটি বাড়িয়ে তুলেছে। BGI-এর হার্ড পয়েন্ট কিন্তু আবার 60টি। এই হার্ড পয়েন্টগুলোতে মোট 300 কেজি সমপরিমাণ এয়ার টু এয়ার মিসাইল, লেজার গাইডেড বোম, GPS বোম সহ ফুয়েল ট্যাঙ্ক ক্যারি করা যায়।
সুতরাং বুঝতে পারছেন F7BGI কেন ফেলনা জিনিস নয়। আর F7MB গুলো অনেক বেশি পুরনো হবার ফলে এগুলোকে শুধু ট্রেনিং পারপাসে ব্যবহার করা হচ্ছে। এই বছরে বাংলাদেশ বিমান বাহিনী বহরে ব্যবহৃত F7BGI এর জন্য পুনরায় 24টি শর্ট রেঞ্জের চাইনিজ PL-52 এয়ার টু এয়ার মিসাইল কেনা হয়েছে। ম্যাক 2.5 গতির মিসাইলগুলো ডগ ফাইটে নিমেষেই এয়ার টু এয়ার কম্ব্যাটের মোড় ঘুরিয়ে দিতে পারে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে প্রায় এ ধরনের 24টি মিসাইল মজুদ ছিল। নতুন কেনা মিসাইলগুলো বহরে যুক্ত হয় মিসাইলের সংখ্যা 48টিতে পৌঁছেছে। তাছাড়া দেশে এই মিসাইলগুলোর প্রয়োজনীয় মেইনটেন্যান্সের জন্য চীনের কাছ থেকে অপারেশনাল অ্যান্ড মেইনটেন্যান্স ম্যানুয়াল পাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বিএসিতে এর নবসংযোজিত মিসাইল প্ল্যান্টে এই সিরিজের পূর্বে কেনা PL-5 মিসাইলগুলো প্রয়োজনীয় মেইনটেন্যান্স করা হবে। এবার আসি F7BG প্রসঙ্গে। এটি মূলত F7MG এর বাংলাদেশি ভার্সন। এই ভার্সনটি অস্ত্র বহনের পাশাপাশি উইংসে রেকনেসেন্স পডও ক্যারি করতে পারে। এছাড়া এই ভার্সনটিকে আপগ্রেড করে এতে ইতালির তৈরি গ্রিফো MK2 রাডার সংযোজিত করা হয়েছে। এবার আসি মূল কথায় এই এয়ারক্রাফটগুলোকে নিয়ে কি করা যেতে পারে। সাধারণত বাংলাদেশি F7গুলোকে ইন্টারসেপ্টর ও গ্রাউন্ড অ্যাটাক রোলে ব্যবহার করা হয়। যদিও বা আকাশ যুদ্ধে এয়ার টু এয়ার ফাইটে F7BGI ভালো করার সম্ভাবনা অনেক রয়েছে। যেহেতু আমরা জাতিগত এবং সাংবিধানিকভাবে ডিফেন্সিভ, তাই কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে তবে এই সামান্য এয়ার পাওয়ার নিয়ে আমরা যা করতে পারি, আমরা 8টি MiG-29কে 4টি গ্রুপে ভাগ করে প্রতি 2টি মিগের সাথে 4টি করে F7BGI ও 3টি করে BG যুক্ত করতে পারি। এছাড়া 14টি Yak-130 যেহেতু স্বল্প পরিসরে যুদ্ধ করতে সক্ষম, তাই সেগুলো এর সাথে যুক্ত করলে শত্রু বাহিনীর উপর গ্রাউন্ড অ্যাটাক করা এবং স্কোয়াড্রনের এয়ারক্রাফটগুলোকে কাভার দেওয়া সম্ভব হবে শত্রু ফাইটার হতে। এছাড়া AN-32 বোম্বারগুলোকে BGI দিয়ে এসকর্ট করা যাবে, যা বোম্বিং করে নিরাপদে বেজে ফিরতে সহায়তা করবে কিছুটা। আর হ্যাঁ C-704 অ্যান্টিশিপ মিসাইলের নাম শুনেছেন অবশ্যই, যা আমাদের নেভি ব্যবহার করে। আমাদের BGI গুলো তা বহন করতে পারবে। তো বুঝতেই পারছেন আমাদের সমুদ্র সীমা পাহারা দেওয়ার কাজ এই বান্দা দিয়ে অনায়াসে করিয়ে নেওয়া যাবে। তো যা বলছিলাম, শিয়াল বনের রাজা হলেও হুক্কা হুয়া শুনে নিজের হুক্কা হুয়া থামাতে পারে না। 4th জেনারেশন মানে ফাইটার প্লেনের 4th জেনারেশন শুরু হয় 70-এর পর থেকে, আর J7 বা F7 তার আগের মডেল 60-এর দশকের মেবি। যদিও এর রূপ পরবর্তীতে অনেক বদলে গেছে, তবুও সেই MiG-21 এর কাজিনও বলতে পারেন। তাই চতুর্থ প্রজন্মের বিমানের অনেক বৈশিষ্ট্য থাকলেও আমরা একে চতুর্থ প্রজন্মের বিমান বলতে পারি না, বরং এটা বলতে পারি F7BGI বেঁচে ছিল 3.5 আর চতুর্থ প্রজন্মের মাঝামাঝি হয়ে। বর্তমানে এই বিমানের ওভারহোলিং বাংলাদেশ বিমান বাহিনী নিজেরাই করে, আর এজন্য দেশে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারে ওভারহোলিং প্ল্যান্টও স্থাপন করা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।